আর এখন তো ঘূর্ণিঝড়ের যে অবস্থা, আমার আম্মুকে মনে হয় কল দিতে দিতে আমি শেষ। আমার কোনো আত্মীয় স্বজন কারোর সাথে আমার এখনো পর্যন্ত কথা হয়নি। এমনকি বরিশালে আমার যত ফ্রেন্ড সার্কেল ছিল কাউকেই ফোনে পাচ্ছি না, সবার ফোন অফ। গাইস, তোমরা সবাই আমাকে কার্টুনের টিউটোরিয়াল ভিডিও বানাতে বলতেছো, অনেক রিকোয়েস্ট করতেছো, কিন্তু আমি অনেক দিন ধরে এত পরিমাণে অসুস্থ যে বলার মতো না। আমার খুব জ্বর এবং ঠান্ডা লেগেছে। আর এখন তো ঘূর্ণিঝড়ের যে অবস্থা, আমার আম্মুকে মনে হয় কল দিতে দিতে আমি শেষ। আমার কোনো আত্মীয় স্বজন কারোর সাথে আমার এখনো পর্যন্ত কথা হয়নি। এমনকি বরিশালে আমার যত ফ্রেন্ড সার্কেল ছিল কাউকেই ফোনে পাচ্ছি না, সবার ফোন অফ। যত আত্মীয় স্বজন আছে সবাইকে কল দিতেছি সকাল থেকে, কালকে থেকে, মানে দুদিন থেকে তাদের কোনো খোঁজখবর নেই, সবার ফোনই অফ। এখন কি হয়েছে না হয়েছে আমি কিচ্ছু জানি না। দেশে বাবা মার কাছ থেকে দূরে পড়তে লাগতে আসা যে কতটা কষ্ট, সেটা আমি ভালো বুঝতেছি। আর আমার এত পরিমাণে ঠান্ডা লেগেছে যার কারণে আমি টিউটোরিয়াল ভিডিও বানাতে পারছি না। আর টিউটোরিয়াল ভিডিওতে আমি কি বলবো এটাই ভেবে পাইতেছি না। মানে তোমাদেরকে আমি কিভাবে বুঝাবো, আমি কিভাবে বানাই এটা বুঝি না। আমি একা একা বানাতে পারি, কিন্তু তোমাদেরকে বুঝাবো কিভাবে এটা বুঝতে পারতেছি না। আর দেশের অবস্থা তো অনেক বেশিই খারাপ, আর বেশিরভাগই গ্রাম অঞ্চলের অবস্থা খুবই খারাপ। 3 দিন ধরে গ্রামে কোনো কারেন্টই নেই, এমনকি শহরেও বর্তমানে কারেন্ট নেই। খুবই বাজে একটা অবস্থা, যা বলার মতো না। যাই হোক গাইস, আমি অনেক দিন ধরে কোনো ভিডিও আপলোড করতে পারিনি, কারণ আমি অসুস্থ ছিলাম। তোমরা সবাই সাবধানে থেকো, আমি একটু সুস্থ হলে আমার ভিডিও আপলোড দিব। টাটা, বাই বাই, টেক কেয়ার।